চলো আজকের ভিডিওতে আমরা দেখে নেই কমন ভার্ব কি। কমন ভার্ব হচ্ছে যে ভার্বের দ্বারা কর্তা নিজে কাজ সম্পন্ন করে সেই সকল ভার্বকে কি বলা হয়, কমন ভার্ব বলা হয়। আশা করি আজকের ভিডিওটি দেখার পর কমন ভার্ব নিয়ে তোমার কোনো প্রবলেম থাকবে না। মাঝে মধ্যেই দেখা যায় এই কমন ভার্ব থেকে বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসে। তো এখানে আমরা যে বিষয়টি মনে রাখবো, দেখো যে সকল ভার্ব দ্বারা সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন করে, দেখো যে সকল ভার্বের দ্বারা সাবজেক্ট কি করবে, নিজে কাজ সম্পন্ন করবে, দেখো নিজে কাজ সম্পন্ন করে তাকে কি বলা হয়, কমন ভার্ব বলা হয়। তাহলে যে সকল ভার্বের দ্বারা সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন করে তাকে কি বলা হয়, কমন ভার্ব বলা হয়। তাহলে এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, দেখো হি ডিড ইট, হিয়ার ডিড, দেখো এখানে অপশনে দেওয়া আছে কমন ভার্ব, প্রোভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, কজেটিভ ভার্ব। এখন কজেটিভ ভার্ব হবে না, কারণ দেখো পজিটিভ ভার্ব হচ্ছে বাক্যের কর্তা নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করায়। অর্থাৎ দেখো হি ডিড ইট, এখন সে নিজেই তো এটা করেছিল, এখানে তো কর্তা অন্যকে দিয়ে কাজ করায়নি, তাহলে এখানে কি হবে না, পজিটিভ ভার্ব হবে না। পজিটিভ ভার্ব হচ্ছে যে বাক্যের কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, সেই বাক্যের ভার্ব হচ্ছে পজিটিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব হবে না, দেখো রিফ্লেক্সিভ ভার্ব কেন হবে না, কারণ আমরা জানি যে বাক্যের শেষে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, অর্থাৎ সেলফ বা সেলফ যুক্ত প্রোনাউন থাকে, সেই বাক্যের ভার্বকে কি বলা হয়, রিফ্লেক্সিভ ভার্ব বলা হয়। তাহলে এখানে তো কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন নেই, হবে না, প্রো ভার্ব তো হবে না। তাহলে আমাদের এখানে উত্তর হবে দেখো কমন ভার্ব, অর্থাৎ হি ডিড ইট। অর্থাৎ এইখানে দেখো যে এই কর্তাই এই ভার্বের দ্বারা কি করেছে, দেখো যে নিজে কাজ সম্পন্ন করেছে, এই কারণে দেখো যে এটা হচ্ছে কি ভার্ব, কমন ভার্ব। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো কমন ভার্ব কি। আশা করি আজকের ভিডিওটি দেখার পর কমন ভার্ব থেকে কোনো প্রবলেম আসলে তুমি ইজিলি উত্তর করতে পারবে।